ঠিক হয়েছে, রাস্তায় ধান হয়ে ঠিক হয়েছে। আগের বছর তো রাস্তায় পুরা রাস্তা ছাত্রছাত্রীদের স্কুলে নিয়ে যাচ্ছেন সাইকেল কাঁধে করে, কি বলবেন এখানে রাস্তাঘাট নিয়ে? এখানে তো কোনো রাস্তাঘাট হচ্ছে না স্যার। অনেক মেম্বার প্রধানকে সবাইকে জানিয়েছি, তাও তারা কেউ কিছু করছে না। এই যে বাচ্চা কাচ্চা স্কুলে যাচ্ছে, আপনারা কাঁধে করে সাইকেল নিয়ে রোজ পৌঁছাতে হয়, রোজ লেসতে হয়, কি করব? বাচ্চাকে তো পড়াতে হবে, নেলে স্কুল যাচ্ছে না, কামি হচ্ছে, স্যার মারতেছে। মোহাম্মদপুর স্কুলে পড়ে আমার ছেলে। আপনার নাম? আমার নাম শেখ ইয়ামি। বাড়ি? বাড়ি ভাসুরকাটা রাস্তা অত্যন্ত খারাপ, আপনারা বেরোন কি করে? আমাদের এত খারাপ যে গর্ভবতী মাদেরকেও নিয়ে যেতে পারিনি, কেন তাদেরকে কাঁধে করে নিয়ে যেতে হয়। আর এই বাজার ঘাট নিয়ে যে আসছি, কতবার পা ভাঙতেছি, তাও কেউ শুনছে না। কেন আমাদের এখান থেকে সমস্ত সব পাচ্ছে, কল দিচ্ছে না, রাস্তাঘাট দিচ্ছে না, কিসের জন্য দিচ্ছে না? কিসের জন্য? আমরা তো ভোটও দিয়ে দিচ্ছি, ওরা কেন আমাদেরকে সাপোর্ট দিচ্ছে না? কিসের জন্য? বলতে গেলে ওরা কিছুই শুনে না। কিসের জন্য? আমরা কি জন্য বাড়াবো? আপনাদের বাড়িতে এই রাস্তাঘাটের উপরে আপনাদের বাড়িতে আত্মীয় স্বজন এরা কেউ আসে না। কেউ ডাকলেবি বলে তোদের রাস্তাঘাট ভালো নয়, ওই জন্য আমরা তোদের বাড়িতে যাব না। তোরা এইসব সমস্যা নিয়ে বিয়ে বাড়ি হলেও কেউ আসে না। যে বাচ্চা কাচ্চাকে যে বিয়ে দিব, বাড়িতে করে কাঁধে করে কি পৌঁছাবো যদি তোর বাড়িতে যাব? তারা কেউ আসে না, মেহমানরা কেউ আসে না। আমরাও বেরোতে পারি না। এই যে বাড়িতে যাব, এত কাদু ছেনে কোথায়? বলে কি তোদের কি মেম্বার নেই, তোদের কি প্রধান নেই, তোদের কি কেউ নেই যে এই রাস্তা ঠিক করে নেই? তারা যদি আমাদেরকে এরকম বলে, তবে আমরা কি করে এই রাস্তা দিয়ে ওদের কাছ থেকে যাব? দেখুন, এই যে রাস্তা হচ্ছে না, আপনারা স্থানীয় গ্রাম পঞ্চায়েত বা বিডিওকে বিষয়টা জানিয়েছিলেন? হ্যাঁ, কতবার জানিয়েছি। লোকসভাতে বা কাগজ দিয়ে আমরা অনুরোধ করে পাঠিয়েছি, কিছুতেই কথা শুনে না। আর আমাদের এখানে শুধু দেখেই চলে যাচ্ছে, বলছে হবে, কবে হবে এখনো কিছু গ্যারান্টি দিচ্ছে না। আপনার নাম? মোসাম্মদ সাবিরা খাতুন। বাড়ি ওই ভাসুরকাটা থেকে। একটা রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল, সেখানে মানুষজন অভিযোগ করছে যে বারবার পঞ্চায়েতকে জানিয়েও কোনো ফল হয়নি। এমনকি তৃণমূলের ব্লক সভাপতি এসে কথা দিয়েছিলেন যে ভোটে জিতলে তারা রাস্তাটা করবেন, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে তার এলাকার মেম্বার তিনি বলেছেন যে ভোটে যেহেতু হেরে গেছে আমরা কিছুই করতে পারবো না। আপনি উপপ্রধান হিসেবে আপনারই পার্শ্ববর্তী বুথ, কি বলবেন? আমাদের ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ এখানে এসে কথা দেয়নি। ওরা আমাদের পঞ্চায়েতে এসে বলেছিল যে ওই রাস্তাটা মোরাম ছিল, পরবর্তীকালে মোরামটা অনেকটা নষ্ট হয়েছে। আমরা একটা স্কিম দিয়েছি, যে স্কিমটা রেজাউলের বাড়ি থেকে ফরিদবাবুর মসজিদ পর্যন্ত ওই রাস্তা 24 ঘন্টা, রাজামচক হাই স্কুল পেরুলে 24 ঘন্টা থেকে পশ্চিম দিকে রেজাউলের বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তা 170 কিলোমিটার ঢালাই রাস্তা হয়েছে। রেজাউলের বাড়ি থেকে এবার হচ্ছে মালেক মুন্সির বাড়ি পর্যন্ত ওটা হচ্ছে মোরাম রাস্তা। এখন মোরাম বেহাল অবস্থা, মোরাম নেই বললে চলে। তারপর মালেক মুন্সির বাড়ি থেকে জাকির হাফেজের বাড়ি পর্যন্ত ওটা 170 কিলোমিটার রাস্তা, ওটা ঢালাই হয়েছে। তারপর জাকির হাফেজের বাড়ির কাছ থেকে ফরিদবাবুর মসজিদের টার্নিং পর্যন্ত ওটা ঢালাই হয়নি। তাহলে এই যে টোটাল আমরা হিসেব করেছি যে 1200 মিটার রাস্তা, এই রাস্তা আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে করা সম্ভব নয়। এটা আমরা হচ্ছে নবান্নের দিদিকে ফোনে আমরা বলেছিলাম, বলার পরই আমাদের গ্রাম পঞ্চায়েতে নির্মাণ সহায়ক স্কিম করে ব্লকে পাঠিয়েছিল। ব্লক থেকে বিডিও সাহেব তার ইঞ্জিনিয়ারকে পাঠিয়েছিল, পাঠিয়ে মাপ করে নিয়ে জেলাতে পাঠিয়েছে, জেলা নবান্ন পাঠিয়েছে। ওটা হচ্ছে এই রাস্তা গভর্নমেন্ট ওটা রাস্তা করবে, পথশ্রী রাস্তাতে স্কিম করা আছে এবং ঠিক পুজোর আগে ওই রাস্তাটা করবে। আপনার নাম এবং আমার নাম শফিউর রহমান, কেনেবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। কাটার একটা রাস্তা অত্যন্ত বেহাল, সেখানকার সাধারণ মানুষ অভিযোগ করছে যে দীর্ঘদিন নিবেদনের পরেও কাজ হয়নি, কি বলবেন দিদি? স্যার, ওই রাস্তাটা তো এনআরজিএসের বন্ধ হয়ে যাওয়ার কারণে ওই রাস্তাটা আমরা অনেকবার চেষ্টা করেছি। এনআরজিএসের রাস্তায় ওটা এনআরজিএসেও দেওয়া ছিল,
কিন্তু এখন তো অনেকটা বড় রাস্তা, আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু আমরা অনেকবার চেষ্টা করেছি, ওই রাস্তাটা আমাদের পথশ্রীতে ধরা হয়েছে। আপনার নাম? আমার নাম মানসুরা বেগম, আমি 3 নম্বর কেন্দ্রের প্রধান।